সবাই কিন্তু স্বার্থপর হয় না, সবাই কিন্তু নিজেরটা বোঝে না, আত্মকেন্দ্রিক হয় না। এমন অনেক মানুষ আছে যারা নিজের থেকে অন্যেরটা বেশি বোঝে, অন্যের ভালো মন্দ খোঁজ খবর নেয়, সবার সাথে সম্পর্ক ভালো রাখতে পছন্দ করে। এমন অনেক মানুষ এখনও এই পৃথিবীতে আছে যাদের সঙ্গে 2 মিনিট কথা বললে মনটা অনেক ভালো হয়ে যায়, মনে হয় যে অনেক কিছু শিখেছি, তাদের ভিতরে কোনো অহংকার নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। যা বলছিলাম যে সবাই কিন্তু স্বার্থপর হয় না, সবাই নিজের কথা ভাবে না। অনেক মানুষ আছে যারা অন্যেরটা বোঝে। তো যাই হোক, এমনই একজন মানুষ আমার বাসায় আজকে আসবেন। সে অনেক বড় মনের একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ, আমার দেখা বলতে পারেন যে অনেক ভালো একজন মানুষ, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার দেখিনি। যদিও সে আমার থেকে অনেক বয়সে বড়, কিন্তু তার ভিতরে কখনো কোনো অহংকার দেখিনি। অনেক শিক্ষিত একজন মানুষ, ভালো একজন মানুষ। তো হঠাৎ করে বাসাতে আসবে, তখন কি রান্না করব? যেহেতু অনেক দিন পরে, অনেক অনেক বছর পরে। ভাই আমেরিকাতে থাকে, আমার চায়ের ভাই। আর এদিকে হয়েছে আমার মিষ্টি বুড়ি সবসময় কেটে খেতে পছন্দ করে, নিজে হাতে সে কাটবে, ছিলবে, মাখাবে, তারপরে খাবে। আমি রান্না করতেছি তো সময় পাচ্ছি না, যেহেতু ভাইয়ারা হঠাৎ করে আসবে, হঠাৎ করেই বলছে, তো তখন আমাকে তো রান্না বাড়া করতে হবে, এতগুলো মানুষের রান্না বাড়া। তো আমি রান্না করতেছি আর তারা নিজেদের মতো করে নিয়ে এদিকে আইসক্রিম খাচ্ছে, ওদিকে আনার খাচ্ছে, একটার পর একটা খেতেই আছে, দুষ্টামি করতেছে। আর এটা হচ্ছে আমার ননদ, আমার একটা মাত্র ননদ। তো তার একটা ছেলে, তার মামা যেয়ে নিয়ে আসছে, মানে মিষ্টি আব্বু যেয়ে নিয়ে আসছে। এদিকে আমার গরুর মাংসটা হয়ে গেছে, আমি রোস্টটা বসিয়ে দিচ্ছি, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভাইয়ারা আসছিল দুপুরের দিকে, এসে আবার পরে বললাম যে ভাবিকে নিয়ে আসিনি, ভাবিকে আবার আনতে গেছে। তো এই ফাঁকে আমি রান্নাগুলো করে নিচ্ছি। আর ভাইয়ারা যখন আসে ওই সময়টায় আমি মিষ্টিকে স্কুলে আনতে যাচ্ছিলাম। তো ভাইয়া পরে আমাকে বলছে, হীরা তুমি দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাবো মিষ্টিকে নিয়ে আসতে মিষ্টির স্কুলে। তো পরে ভাইয়া আমার সঙ্গে গেল, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। 10 মিনিটের পর তো দুপুরবেলা, যেহেতু ওই সময়টায় রাস্তায় জ্যাম থাকে, তো ভাইয়ার আমি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছিলাম। অনেক কথা, অনেক গল্প সে আমার সাথে করলো। আমি কেন তাকে ফোন দিই না, আমি কেন কথা বলি না। একটা সময় ছিল যে ভাইয়া গ্রুপ কলে ফোন দিলে আমার কাছে ফোনটা চলে আসতো, ভাইয়া হয়তো গ্রুপ করেছিল। তো অনেক দিন আমি জানি না কী হয়েছে, তো গ্রুপ কলে আমার সাথে কথা হয় না। তো ভাই আমাকে বললাম যে আমি জানি না কেন আমার সাথে আপনার সঙ্গে অ্যাড আছে কি না, আমি সেটাও বুঝতে পারলাম না, যেহেতু নাম্বার নাই। আগে তো আপনি গ্রুপ করলে আমার সাথে কথা বলতেন। তো কথা বলতে বলতে পরে মিষ্টির স্কুলে চলে গেছি। মিষ্টি তো দেখে নাই, ভাইয়া দীর্ঘ 13 বছর পর দেশে আসছে, ভাইয়া আমেরিকাতে থাকে। তো মিষ্টি দেখে নাই, মিষ্টি তো মানে ফার্স্ট টাইম দেখার পরে কেমন যেন একটু হয়ে গেছে। পরে বললাম যে তোমার মামা হয়, বা তোমার বড় ভাইয়ার মামা, যেহেতু আমার চায়ের ভাই। তো যাই হোক, পরে ভাইয়া মিষ্টির স্কুলটা ঘুরে ঘুরে দেখলো, সেলফি নিল। মিষ্টিকে বলছে তোমার সঙ্গে তো ফার্স্ট টাইম দেখা, তুমি কি খাবা? পরে ওখান থেকে পরে আমরা রিক্সা আসছি, পরে আইসক্রিম নিয়ে আসছে। যখন বাসাতে তারা আসে ফার্স্ট টাইম, তখন আইসক্রিম নিচে অনেক ধরনের ফল টল নিয়ে আসছে। তারপরেও মিষ্টিকে আবার আলাদাভাবে আইসক্রিম কিনে মিষ্টিকে খেতে দিল। এটা হচ্ছে মিষ্টির গিফট। ভাইয়া বলছে যে যেহেতু মিষ্টির সঙ্গে আমার ফার্স্ট দেখা, তখন তো মিষ্টিকে একটা আইসক্রিম খাওয়াতেই হবে। এই আর কি, অনেক মজা করলো, অনেক আইসক্রিম আবার কিনে নিয়ে বাসায় আসলাম। তো পরে ওই সময় ভাইয়ারা তাদের বাড়িতে চলে গেছিলো, বাসায় চলে যেয়ে পরে ভাবিকে নিয়ে আবার আসছে। বললাম যে ভাবিকে নিয়ে আসেন নাই কেন? তো পরে ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া করলো না, বাইরে থেকে আসছিল ওরা, ভাইয়ারা বাংলাদেশ ব্যাংকে গিয়েছিল। তো ওখান থেকে পরে আবার বাসায় যেয়ে তারপরে হচ্ছে ভাবিকে নিয়ে আবার সন্ধ্যার দিকে আসছে। তো আমি রান্না টান্নার মধ্যে কমপ্লিট করে ফেলছি, সব কিছু গুছাই রাখছি। পরে ভাইয়ারা আসলে আবার পরে যে ফ্রুটসগুলো কেটে নিচ্ছি, ফলগুলো কেটে নিচ্ছি, যে একটু নাস্তা দিব, যদিও তারা খেতে চায় না একদম, তারপরেও নাস্তাটা দিতে হবে। অল্প একটু সব কেটে কেটে নিচ্ছি। আমার আশেপাশে অনেকে আছে, সবাই হাসতেছে, মজা করতেছে। আর এই কেকটা হচ্ছে আমার জন্মদিনের কেক। আমার জন্মদিনের আমার 2 আম্মা মিলে কেকটা বানাইছিল, তারা নিজে হাতে বানাইছে। ফার্স্ট টাইম আমার জন্য কেউ কেক বানাইছে, এটা আমার জন্য অনেক অনেক বড় প্রাপ্তি। তো সবার সঙ্গে শেয়ার করে সেটা খেলাম, বেশ ভালো লাগতেছিল। এখন তো জন্মদিন ওইভাবে পালন করা হয় না, তারপরে কেউ যদি একটু উইশ করে, আর নিজের ফ্যামিলির মানুষ, বাইরের কথা বলবো না, যে তারা যদি মনে রাখে ফ্যামিলির মানুষ, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমার কাছের মানুষ বলতে যেমন আমার স্বামী সন্তান, মা বাবা, ভাই বোন, এরা উইশ করলে আমার বেশ ভালো লাগে যে তারা মনে রাখছে। যাই হোক, পরেই তো সবাইকে নাস্তা দিয়ে আবার খাবারও খেতে দিয়েছি। তো সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আর সবাইকে হাতে তুলে খেতে দিতে আমার বেশ ভালো লাগে। তো সবাইকে খেতে দিচ্ছিলাম, সবাই খেতেছিল, গল্প করতেছিল। আর ভাইয়া এত পরিমাণ কম খায়, আমরাও কম খাই, কিন্তু ভাইয়া এত পরিমাণ কম খায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।